হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব ব্র্যাড পিট অভিনীত এবং জোসেফ কোজিনস্কি পরিচালিত আপকামিং সিনেমা F1 এর ট্রেলারের রিভিউ। তো ট্রেলারটা কেমন হয়েছে? ট্রেলারটা মারাত্মক ট্রেলার হয়েছে, মারাত্মক একটা ট্রেলার হয়েছে। মানে আমি 3-4 বার পর পর দেখলাম, দুর্দান্ত ট্রেলার হয়েছে। এবং এখানে আমরা যে গল্পটা দেখতে পাচ্ছি, এটা F1 এর ব্যাকগ্রাউন্ডে, ফর্মুলা 1 আপনারা যারা ফলো করতেন, আমিও একটা সময় ফলো করতাম। তো F1 এর ওয়ার্ল্ডের ব্যাকগ্রাউন্ডে, অটো রেসিং এর ব্যাকগ্রাউন্ডে, তো ব্র্যাড পিটের ক্যারেক্টারটা আর কি, সে তার পোটেনশিয়াল ফুলফিল করতে পারেনি। সে একটা ওই ইয়েতে থাকে, সে একটা ওই ভ্যানে থাকে, মোটর হোম যেগুলোতে বলে। বাই দ্য ওয়ে, ব্র্যাড পিট লাস্ট টাইম কোনো ক্যারেক্টার হিসেবে যখন মোটর হোমে ছিল বা ভ্যানে ছিল, তখন কিন্তু হি ওয়ান অ্যান অস্কার। লাস্ট সিনেমাতে মোটর হোমে কিসে ছিল? ওয়ান্স আপন এ টাইম ইন হলিউডে অস্কার এসেছিল। তো সে আর কি ফিরে আসছে, জাভিয়ার বারদেম তাকে কনভিন্স করছে, হি ইজ মানে রিটার্নিং টু মেন্টর আ ইয়াং কিড। তো ভাই ট্রেলারটা ভাই চুমু ট্রেলার হয়েছে, চুমু ট্রেলার হয়েছে। প্রথমত আপনারা যখন এই ট্রেলারটা দেখবেন, আপনাদের দুটো সিনেমা মনে পড়বে, মনে পড়তে বাধ্য। দুটোই দুর্দান্ত সিনেমা। একটা হচ্ছে রাশ, যেটাতে ক্রিস হেমসওয়ার্থ ছিল, আর একটা হচ্ছে আমাদের এই ফোর্ড ভি ফেরারি, হুইচ ওয়াজ ইভেন আ বেটার ফিল্ম। রাশের থেকেও আমি বলবো ফোর্ড ভি ফেরারি বেটার সিনেমা ছিল, ক্রিশ্চিয়ান বেল যেটাতে ছিল। তো এই দুটো সিনেমার কথা আপনাদের মনে পড়তে বাধ্য। এবং ফোর্ড ভি ফেরারির মধ্যে যে মজাটা ছিল, এই সিনেমাটার মধ্যে ওই মজাটা আছে, ওই হিউমারটা আছে। ব্র্যাড পিট কিন্তু দারুণ কমেডি করে। আপনারা ওশিয়ানস ফিল্মস দেখে নিন, আপনারা বার্ন আফটার রিডিং দেখে নিন, ইভেন আপনারা ওয়ান্স আপন এ টাইম ইন হলিউডও দেখে নিন, যে ওটা তো কাইন্ড অফ পারফরমেন্সের জন্যই উতরে যায়। ব্র্যাড পিটের কমিক টাইমিং কিন্তু ব্যাপক। এবং এই জাতীয় রোলে না, মানে ব্র্যাড পিটকে দেখে আমার ভালো লাগে, বিকজ ব্র্যাড পিট ইজ এনজয়িং। আপনি স্ক্রিনে বুঝতে পারবেন যে লোকটা এনজয় করছে, ব্যাপক লাগছে। ইভেন ধরুন আপনারা একটা ব্র্যাড পিটের ধরুন ফর ফিউরি, একটা ফিউরির মতো সিনেমা, সিনেমাটা খারাপ নয়, যেটা তো ওই শায়া লেবফ ছিল ব্র্যাড পিটের সাথে, বাট ওটার মধ্যে মজাটা নেই। বাট এই সিনেমাটার মধ্যে যে মজাটা আছে, এবং ব্র্যাড পিট মজা পাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে। এবং জোসেফ কোজিনস্কিকে আমি টোটালি ট্রাস্ট করি অ্যাজ আ ডাইরেক্টর। জোসেফ কোজিনস্কি মানে হি মেড টপ গান 2, টপ গান ম্যাভারিক, এবং তার আগে ওবলিভিয়ান বানিয়েছিলেন। বাট জোসেফ কোজিনস্কির একটা সিনেমা আছে যেটা আমি সবাইকে রেকমেন্ড করি, সেটা হচ্ছে ফায়ার ফাইটারদের নিয়ে সিনেমা, অনলি দ্য ব্রেভ। সিনেমাটা খুব খুব ভালো একটা সিনেমা, আন্ডাররেটেড সিনেমা। যদি কেউ না দেখে থাকেন, আমি হাইলি রেকমেন্ড করব। তো জোসেফ কোজিনস্কি কিন্তু অ্যাজ আ ডাইরেক্টর খুবই ভালো। এবং এই যে সাবজেক্ট মেটেরিয়ালটা, F1 ওয়ার্ল্ড, একটা লোক যে ভেঙে গেছে, যে মানে আর কি তার পোটেনশিয়াল ফুলফিল করতে পারেনি, এখন কাইন্ড অফ ব্রোকেন অবস্থায় একটা মোটর হোমে থাকে, তাকে ফিরিয়ে আনা হচ্ছে। মানে দের ইজ সো মাচ পোটেনশিয়াল টু দি স্টোরি। ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের নেওয়া হয়েছে। ওই অভিনেত্রী যিনি আছেন, আমি নামটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না, কেরি কর্ডন বা কেলি কর্ডন সামথিং নাম, শি ওয়াজ ইন বেটার কল সোল। তো তারপরে জাভিয়ার বারদেম আছে, জাভিয়ার বারদেমকে আমার দারুণ লাগে, বিশেষ করে হিজ অ্যাকসেন্ট। এবং মানে দারুণ লেভেলের একটা অ্যাড্রিনালিন রাশ আছে, একটা যে কমেডিটা আছে, একটা আন্ডারলাইন, ওটা দারুণ ভাবে ওয়ার্ক করছে। ব্র্যাড পিট মজা পাচ্ছে। এবং ট্রেলারের বেস্ট পার্টটা হচ্ছে যখন ওই ফ্লিটউড ম্যাকের নেভার ব্রেক দ্য চেন গানটা চলছে। আপনারা আমাকে কমেন্টে জানান আপনারা কোন সিনেমায় এই গানটা শুনেছিলেন, ফ্লিটউড ম্যাকের নেভার ব্রেক দ্য চেন। এটা হচ্ছে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি 2-তে, যখন ক্রিস প্যাট ওই কার্ট রাসেলের ক্যারেক্টার, কি ইগো না কি নাম ছিল, তাকে বলবে ইউ শুড নট হ্যাভ স্কোয়াশড মাই ওয়াকম্যান অ্যান্ড কিল্ড মাই ফ্রেন্ড অর সামথিং লাইক দ্যাট, অর কিল মাই মম। এবং ওই গানটা শুরু হবে ফ্লিটউড ম্যাকের নেভার ব্রেক দ্য চেন। ওইখানে ট্রেলারটা জাস্ট একটা, ট্রেলারটা এমনিতেই মারাত্মক। ফ্লিটউড ম্যাকের গানটা যখন চলবে, নেভার ব্রেক দ্য চেন, ওটা আরো একটা নচ উঠে যায়। তো মারাত্মক মজা পেয়েছি। আইল বি হাইলি লুকিং ফরওয়ার্ড টু দিস মুভি। যেটা আমি বললাম, রাশ, ফোর্ড ভি ফেরারি, আমি এই জাতীয় সিনেমা, আই এম আ সাকার ফর মুভিজ লাইক দিস। এই জাতীয় মানে কিছুটা রিয়েল ওয়ার্ল্ড থেকে ইন্সপায়ার্ড। ফোর্ড ভি ফেরারি তো পুরোপুরি রিয়েল ওয়ার্ল্ড থেকে, মানে কাইন্ড অফ বায়োগ্রাফিক্যাল সিনেমাই ছিল। এটাও আই থিঙ্ক বোধহয় কিছু রিয়েল ওয়ার্ল্ড ইন্সপিরেশন সিনেমা আছে, কারণ এই জাতীয় ঘটনা, মানে অ্যাক্সিডেন্ট হয়ে প্লেয়ারদের কেরিয়ার কাট শর্ট হয়ে যাওয়া, এগুলো ফর্মুলা 1-এ হয়। ইভেন ফর্মুলা 1-এর সব থেকে বড় যিনি প্লেয়ার, ধরুন মাইকেল শুমাখারকে, মানে সচিন তেন্ডুলকার ক্রিকেটে যা, মাইকেল শুমাখার হচ্ছে F1-এ তাই, ফর্মুলা 1-এ তাই। হিজ কেরিয়ার ওয়াজ কাট শর্ট বিকজ অফ ইনজুরিজ, এরকম প্রচুর প্লেয়ার আছে। তো এই জিনিসগুলো একটা রিয়েল ওয়ার্ল্ড ট্র্যাজেডির সাথে, এবং এই যে
একটা বাডি এলিমেন্ট, এই যে একটা মজা, আমি আমার সাকার ফর মুভিজ লাইক দিস। আমি তো মারাত্মক রকম ভাবে এক্সাইটেড। আর তারপরে এরম ট্রেলার দেখার পর ভাই বিশ্বাস করুন মানে একদম, ট্রেলারের কাজ তো সিনেমার জন্য এক্সাইটমেন্ট বাড়িয়ে দেওয়া, আমার সিনেমার জন্য পাশাপাশি আমার অ্যাড্রিনালিনও এইখানে চলে গেছে। তো মারাত্মক মজা পেয়েছি। আপনাদের ট্রেলারটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানাবেন। যারা হয়তো ট্রেলারটা এখনো দেখে থাকেননি তারা অবশ্যই করে গিয়ে ট্রেলারটা দেখুন। জাস্ট ভাই আমার সেই ডায়লগ, নোংরা মজা পাবেন ভাই, নোংরা অপবিত্র রকমের মজা পাবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।